কি? দূরে থেকে বুঝিয়ে দিতাম যে আমি কতটা শক্ত হতে পারি। আর কখনো এমন শক্ত হবে না। আমার উপর যতই রাগ হোক, আমাকে বকো, যা ইচ্ছে করো, কিন্তু কখনো আমাকে ফেলে দূরে যেও না। মোহর, যখন শাসনের কোনো কাজ হয় না তখন তার থেকে বেশি কিছু করতে হয়। কোন শাসনে কাজ হয়নি? যে আমাকে অবিশ্বাস করে, আমার কথা শোনে না, সকলের সামনে আমাকে অপ্রস্তুত করে। যাকে আমি এসব কথা মনে করতে চাই না, আমার কিন্তু মাথা গরম হয়ে যাবে আবার। বললাম তো, আর কখনো এমন করব না। ভুল হয়ে গেছে আমার, কখনো এমন করব না। তাছাড়া আজকের দিনে এইভাবে বকতে আছে কেন? আজকের দিনটা কি আমার শুনি? আজ আমাদের বিয়ে হয়েছে না? বিয়ের কোণেকে কি এইভাবে কেউ বকে? জ্ঞানের নারী একেবারে টনটনে, দুষ্টুমি করবে, বলবো না? আচ্ছা বেশ, বকো। আমি এরকম করে থাকি, তুমি আমায় বকো, যত ইচ্ছে বকো। আমার বউটা দেখছে খুব আদিক না? আদিক নাই তো? এমন বরের জন্য আমি সারা জীবন আদিকলা থাকতে পারি। বাড়ি যেতে হবে তো? সে কি, তুমি কি মন্দিরে রাত কাটাবে নাকি? আমি কি সেটা বলেছি? আর একটু থাকি না। রাত হচ্ছে না? তুমি তো আছো। মা বাবার কাছে তো যেতে হবে নাকি? প্রণাম করবে না ওখানে গিয়ে ওনাদেরকে? আগের দিন অর্ধেক বিয়ে হয়ে গেছিল, তখনই গিয়ে প্রণাম করলে, আজ পুরো বিয়ে হয়ে গেল। মা প্রণাম করবে না? কি বলবো গিয়ে? বলার কিছু কি বাকি আছে? যে মূর্তিতে আছো দেখলে কি আর অপেক্ষা থাকবে কিছু বোঝার? কি করেছো নিজের অবস্থা? না মানে জানো, বাবা মা যদি এই অবস্থা দেখেন বড্ড খুশি হবেন, বড্ড শান্তি পাবেন। ওনারা কিছুতেই আমার চলে যাওয়াটা মেনে নিতে পারছিলেন না। তবুও তো তুমি চলে যেতে চাইছিলে। ম্যাম তোমাকে কত বারণ করলো, স্যার কত কষ্ট পাচ্ছে, তবুও তুমি চলে যেতে চাইছিলে। আমি যে আরো কষ্ট পাচ্ছিলাম মা, আরো অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম, তাই এখান থেকে পালিয়ে যেতে চাইছিলাম। আর কখনো যাবে না তো? যাওয়ার কি আর কোনো উপায় রাখলে তুমি? কিন্তু তাও যাও। দুজনে একসঙ্গে, একসাথে। হ্যাঁ, সে তো আর এখন না। ঠিকই বলেছ। বউটা আমার ছোট তো, এখনো কলেজে পাস আউট করে। কি আশ্চর্য, একটু সময় লাগবে না? বাচ্চা বউ গ্রাজুয়েশন পাস করেনি। এই তো এই বছরই তো হয়ে যাবে।
খুব তেজি, ভীষণ তেজ। বড়রাও তার তেজের সামনে হার মানে। অত লজ্জা পেতে হবে না। আচ্ছা, আজ থেকে তাহলে আমি কোথায় থাকবো? আজ থেকে আবার কি? এখন এই মুহূর্ত থেকে তুমি আমার বাবা মার কাছে থাকবে। শোনো, যতদিন আমি তোমাকে না আমার কাছে নিয়ে আসতে পারছি ততদিন তুমি আমার কাছেই থেকো, কেমন? আর একটা কথা, যখন তখন কিন্তু দিদির বাড়ি যাওয়া যাবে না। হ্যাঁ, এখানে সেখানে ওখানে সেখানে যাওয়া যাবে না, কিন্তু বলে দিলাম। আরে আমি যাই নাকি? যাও না, তুমি এখন দিদির বাড়িতে নেই, তেজ দেখি তো ওখানে গিয়ে বসে আছো, তাই তো? হ্যাঁ শোনো, এই তেজ টেজগুলো একটু ত্যাগ করো। তখনকার কথা এক ছিল, এখনকার কথা অন্যরকম। মনে রেখো, তুমি যে কোনো জায়গায় আর যেতে পারো না। তোমার যে কোনো জায়গায় যাবার সঙ্গে আমার সম্মান অসম্মান জড়িয়ে থাকবে মোহর। আমি হোস্টেলে আর থাকবো না? না, হোস্টেলটা ছেড়ে দাও মোহর। এখন থেকে তুমি আমার বাবা মার কাছে থাকবে। এতদিন স্টুডেন্ট হিসেবে স্যার ম্যাডামের দায়িত্ব পালন করে এসছো, এবার বাড়ির বউ হিসেবে আমার বাবা মার উপর দায়িত্ব পালন করো। ম্যাম যদি চলে যান? ম্যামকে কি করে আটকাবে সেটা তোমাকেই ভাবতে হবে। হ্যাঁ, বাই দেবে ম্যাম কে? ম্যাম মা বলে ডাকবে। আমার ভীষণ লজ্জা করবে। ম্যামের ছেলেকে বিয়ে করতে লজ্জা করলো না, আর ম্যামকে মা বলে ডাকতে লজ্জা করবে। ব্যাপার কি? আচ্ছা, আমরা এখন একসঙ্গে থাকতে পারবো না, তাই না? তোমার এখন লেখাপড়া আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, লেখাপড়াটা ভালো করে কমপ্লিট করতে হবে তো। কি আবদার, উনি নাকি আমার সঙ্গে থাকবেন, এখন উনি বরের সঙ্গে সংসার করবেন। আরে আমি সেটা বলেছি নাকি? সেটা তো বলছো, অন্য কিছু কি বলছো? মোর আমরা এখন একসঙ্গে থাকতে পারবো না, বোঝো? আচ্ছা বেশ, এই কথা আমি আর কখনো বলবো না। রাগ করছো কেন? রাগ করার মতো কি হলো? দেখো, এত এত অনারম্বরে তোমাকে আমি আমার জীবনে আনতে পারি না। তোমার আমার জীবনের আগমনটা একটা অনেক বড় ব্যাপার, ইটস দ্য বিগেস্ট সেলিব্রেশন ইন মাই লাইফ। সেটা আমি এইভাবে হেলায় করতে পারি না, একটু সময় তো লাগবেই। আমার মন না কুকাইছে, মনে হচ্ছে সামনে একটা মস্ত বড় ঝড় আসতে চলেছে। ঝড়? যত তুমি শ্রেষ্ঠাদিকে জানিয়ে দাও যে তুমি শ্রেষ্ঠাদিকে বিয়ে করবে না, কিন্তু ওরা কি তোমায় ছেড়ে দেবে? ছেড়ে তুমি চিন্তা করছো কেন? সেটা তো আমার চিন্তা, আমাকে বুঝতে দাও। শোনো, অবশ্য আমার এখন সব থেকে বড় জোর হলে তুমি, কারণ আমি বিবাহিত। একটা বিবাহিত ছেলেকে বিয়ে করার মতো ভুল নিশ্চয়ই তোমার শ্রেষ্ঠাদি করতে চাইবে না। তুমি কি তাহলে সবাইকে বলে দেবে? সেটাই ভাবছি। এখনই বলো না। আমিও তাই ভাবছি। তোমাকে তো এখন এখন এই কলেজেই থাকতে হবে, তুমি তোমার পড়াশোনা কমপ্লিট করবে। নট অনলি দ্যাট, আমি তো তোমার সাথে সবসময় থাকতে পারবো না, তুমি বোঝো আমার কথাটা। তোমার ক্লাসরুম অ্যাটেন্ড করতে হবে, অন্যান্য জায়গায় যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাছাড়া কলেজে অন্যান্য স্টুডেন্টস আছে, তারা জানতে পারলে এটা নিয়ে ক্রিটিসাইজ করবে, গসিপ করবে। আমি বলি কি, তুমি আগে থার্ড ইয়ারটা কমপ্লিট করো, এই কলেজটা কমপ্লিট করো, তারপরে সেই ভালো হবে। এখন কাউকে না বলাই ঠিক মনে হচ্ছে। কিন্তু কিন্তু বাবা মাকে বলতেই হবে। হ্যাঁ,
মানে মানে স্যার আর ম্যামের সামনে আমি এইভাবে যাব নাকি? ও, স্যার ম্যাডামের ছেলেকে তুমি জোর করে ধরে এনে তাকে দিয়ে সিঁদুর পরিয়ে নিতে পারো, আর এই সিঁদুরটা নিয়ে তুমি তাদের সামনে যেতে পারো না? শোনো, একদম এভাবে বলবে না বলে দিচ্ছি। কেন? আমার কিন্তু খুব খারাপ লাগে। যা সত্যি তাই তো বলেছি। শুধু কি এটাই সত্যি? না, হ্যাঁ, শুধু এটা সত্যি নয়। মানে আমি অনেকদিন আগে থেকেই তোমাকে এই সিঁদুরটা পড়াতে চেয়েছিলাম মহর। এটাই সব থেকে বড় সত্যি।